আজকের গল্প অশুভ সংকেত। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সেদিন সুমন আর অনুজা গাড়ি নিয়ে বেরিয়েছিল কলকাতা থেকে বেনারসে যাওয়ার উদ্দেশ্যে। গত মাসে ওদের বিয়ে হয়েছে। গাড়িতে দুজনেরই বাবা মায়েরা আছেন। ওনারা গয়াতে কয়েকটা দিন থাকবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান আর আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। এই যুগল বেনারস, এলাহাবাদ আর অযোধ্যা দেখতে চলল। এটা হনিমুনই বলা যায়। অনেকে হেসেছিল, কিন্তু সুমন বেনারস আইআইটিতে যখন ইঞ্জিনিয়ারিং পড়তো, অনুজা তখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞানে গ্র্যাজুয়েশন আর পরে মাস্টার্স করেছে। ওখানেই পরিচয়। যেখানে হাত ধরাধরি করে কত বেড়াতো, সেই রাস্তাগুলোতে আবার হাঁটবে। গয়ার কিছুটা আগেই একটা বেড়াল বাদিক থেকে ডান দিকে রাস্তা পার হলো। পেছনের চারজনের চিৎকারে তড়িঘড়ি সিগন্যাল দিয়ে গাড়িটা বাঁ দিকে দাঁড় করালো। অনুজাও গাড়ি চালায়। অনুজা বলে উঠল, উফ, এত জোরে কেউ চেঁচায়, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ততক্ষণে গুগল খুলে দুই মা দেখছেন যে বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হলো রাহুর বাহন, আর সমাজে প্রচলিত আছে যে বেড়াল রাস্তা কাটলে অমঙ্গল হয়। বিশেষ করে বাঁদিক থেকে ডান দিকে বা কালো বেড়াল সামনে পড়লে খারাপ কিছু ঘটার আশঙ্কা করা হয়। অনুজার মা ধমক দিয়ে বললেন, না থামালে সামনে বড় বিপদ হতে পারে। তোদের কোনো কিছুতেই বিশ্বাস নেই, এটুকু অন্তত মেনে চলিস। তখন দাঁড়ানোই হলো। তখন সামনের দোকানে চা আর সকালের জলখাবার খেয়ে নেবার পালা চলল। সুমন একটু মুচকি হেসে বলল, নিয়ম মানলে তো অনেক কিছুই মানতে হয়, বিশেষত বাঁদিক থেকে ডান দিকে শুধু বেড়াল রাস্তা কাটলেই খারাপ হয় তা নয়। সাপ একইভাবে রাস্তা কাটলে শত্রুর দ্বারা লোকসান হওয়ার সংকেত। যদিও জ্যোতিষশাস্ত্রে স্বপ্নে সাপ দেখা শুভ বলে মনে করা হয়। বেজিরও রাস্তা কাটা অশুভ, যে কোনো কাজ বিগড়ে যাওয়ার সংকেত। এমনিতে সকালের সময় বেজির দর্শন করা ভালো বলে মনে করা হয় না। আবার শুকর রাস্তা কাটলে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়া খুব কঠিন হয়। এছাড়া কাক মাথায় নোংরা কিছু ফেলে দিলে জ্যোতিষ মতে অশুভ কিছু হওয়ার সংকেত। অন্যদিকে কোথাও যাওয়ার সময় কাক যদি মাথা ছুঁয়ে চলে যায়, তবে এটা মৃত্যুর মুখোমুখি হওয়ার মতন বিপদের সম্মুখীন হতে পারার সংকেত। এটা কোনো অসুখ হওয়ারও ইঙ্গিত হতে পারে। গরুর পাড় সামনে এলে, বিশেষ করে দীর্ঘ যাত্রায় যাওয়ার সময় এমনটা হলে যাত্রায় নানান সমস্যা হয়। এগুলো সবই শকুন শাস্ত্র অনুযায়ী মতামত। এটি প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন লক্ষণ ও চিহ্নের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের শুভ বা অশুভ পরিণতির পূর্বাভাস, দৈনন্দিন ঘটনার সংকেত এবং বিপদের ইঙ্গিত বোঝার একটি প্রাচীন ভারতীয় পদ্ধতি। একটানা বলে সুমন চুপ করল। সবাই ভাবল, একটা অবিশ্বাসী মানুষ এত কিছু জানে আর জেনে সব এড়িয়ে চলে। আরো কিছুক্ষণ চলার পর লাঞ্চ করে দুপুরের পর গয়ার হোটেলে পৌঁছল। ফোনে বলা থাকলেও হঠাৎ পৌঁছলে হোটেলের ম্যানেজার একটু থতমত খেয়ে গেলেন। কারণ মূল দরজার পাশে খালি বালতি, ময়লা ভর্তি ডাস্টবিন, ভাঙা আয়না, রান্নাঘরের জং ধরা ছুরি কাঁচি ইত্যাদি রাখা আছে বাইরে ফেলে দেওয়ার জন্য। তবু বড় হোটেল বলে কথা, ক্ষমা চেয়ে হইচই করে সব সরিয়ে নিল। প্রথমে যে ঘরে নিয়ে গেল সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কিরকম অস্বস্তিকর পরিবেশ অনুভূত হলো। সেটা নেতিবাচক শক্তির উপস্থিত বলে ধরা হলো। তবু ম্যানেজার দোতলায় পাশাপাশি দুটো মনপসন্দ ঘর ঠিক করে দেওয়ার পর সুমন অনুজা নিশ্চিত হয়ে রওনা দিল। ওদেরও বেশ কিছুটা যেতে হবে, রাত্রি হয়ে যাবে বলে সবাই চিন্তিত। তবে সুমন খুব ভালো হোটেল ঠিক করে রেখেছিল। রাতের খাবার খেয়ে নরম গদিতে শুয়ে ক্লান্ত শরীরে ঘুম আসতে এতটুকু দেরি হলো না। পরদিন সকালে উঠে জানলার পর্দা সরাতেই এক শালিক দর্শন। কুসংস্কার আছে, একটি শালিক দেখলে অমঙ্গল বা খারাপ দিন যাবে।
এমন ধারণা মূলত বাংলার লোক সংস্কৃতি ও লোকবিশ্বাসের অংশ। দুর্ভাগ্য কাটানোর জন্য অনুজা অন্য কোথাও আরেকটি শালিক খুঁজছিল, না পেয়ে হঠাৎই একটা কলা গাছ দেখতে পেয়ে গেল। বিশ্বাস করলো দোষ কেটে গেছে, দিনটা ভালোই কাটবে। তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পুরনো কলেজ, পুরনো রাস্তা, তার অবস্থা খুব খারাপ। পায়ে হেঁটে বা রিক্সাতে ঘুরবে মনস্থ করে গাড়িটা দোকানে পুরোপুরি পরিষ্কার করতে দিয়ে গেল। পরদিন এলাহাবাদ আর অযোধ্যা যাবে ঠিক করা আছে। ফিরে এসে গাড়ি নিয়ে হোটেলে গ্যারেজ করতে গিয়ে সুমনের চোখে পড়ল যে ড্যাশবোর্ডে রাখা গণেশের মূর্তির মুকুটটা পরিষ্কার করার সময় ভেঙে ফেলেছে। অনুজা জানে বাস্তুশাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী গাড়ির ড্যাশবোর্ডে ভাঙা বা ফাটা মূর্তি রাখা অত্যন্ত অশুভ। এটি নেতিবাচক শক্তি বাড়ায়, মানসিক শান্তি নষ্ট করে এবং বড় ধরনের দুর্ঘটনা বা বিপদের কারণ হতে পারে বলে মনে করা হয়। তাই ক্ষতিগ্রস্ত মূর্তি সরিয়ে সামনের দোকান থেকে এক নতুন মূর্তি কিনে এনে লাগিয়ে দিল। তবে দিনটা ভালোই কেটেছে। অনুজা ডিনার খেতে খেতে বলেই ফেলল, আজ সকালে তোমার মানিব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তুমি রিসেপশনে আই কার্ড দেখানোর সময় ফেলে এসেছিলে। হঠাৎ মনে পড়াতে দৌড়ে গিয়ে নিয়ে এসেছি। তারপর এক শালিকের পরেই কলা গাছ দেখতে পেয়েছি। তারপর বেরোনোর সময় দেখলাম তুমিও ডান পা ফেলে দরজা দিয়ে বেরোলে। সেই মুহূর্তেই আমার বাঁ চোখ আর ভুরু কেঁপেছে। তখন বুঝেছি আজকের দিনটা শুভ হবে। তবে রিসেপশনে কথা বলে যখন বেরোতে যাব তখন হঠাৎই অন্য এক কাস্টমার হাঁচি দিয়েছিল। আমার মনটা ভগবান নারায়ণকে স্মরণ করতে যেতেই দুটো হাঁচি একসঙ্গে পড়ল। দেখলে আজকের দিনটা স্বপ্নের দিন হয়ে থাকবে। সুমন মন থেকেই ঘাড় নেড়ে সায় দিল। পরদিন হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল দুদিনের জন্য অযোধ্যা আর এলাহাবাদের উদ্দেশ্যে। কলেজে পড়ার সময় দুজনেই আলাদাভাবে কলেজ এক্সকারশনে এলাহাবাদে গিয়েছিল। এবার জোরে যাওয়ার ইচ্ছা, আর অযোধ্যায় যাওয়া কৌতূহলে চলতি হওয়ার পন্থী হতে। এদিন আবার অনুজা এক কানে সোনার দুল খুঁজে পাচ্ছিল না। ও যেন অশুভ ইঙ্গিত পাচ্ছিল। বাইরে আবার হোটেল মালিকের পোষা কুকুরটা কাঁদছিল। দুটোই অত্যন্ত অশুভ। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল দুলটা টাওয়ালের সঙ্গে আটকে আছে। আর অদ্ভুতভাবে কুকুরের কান্নাটাও থেমে গেল। মন শান্ত রাখতে ইষ্ট দেবতার নাম স্মরণ করে যাত্রা শুরু করলো। সুমনও মুচকি হেসে ডান পা ফেলে দরজা দিয়ে বের হলো। সেটা দেখে অনুজাও মুচকি হাসলো। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম আর অযোধ্যার রাম মন্দির হনিমুন মুডেই দেখলো। সঙ্গমের জল যেমন মাথায় ছেটালো, তেমনি রাম মন্দিরে ভগবানের কাছে আশীর্বাদ চাইল। হোটেলে ফেরার সময় সুমনের ডান হাতের তালু খুব চুলকাচ্ছিল। মজা করে বলল, অনেক টাকা আসবে। বলতে বলতে হোটেলে ঢুকতে গাড়ির আলোতে দেখলো একটা বড় সোনার আংটি পড়ে আছে। সুমন দুয়ে দুয়ে চার করলো। অনুজা বলল, হঠাৎ কোথাও সোনা পেলে জ্যোতিষ মশে তা শুভ নয়, ওটা নেওয়া উচিত নয়। ম্যানেজারকে ডেকে ওটা দেখিয়ে দিয়ে ঘরে এসে মোবাইল খুলে দেখলো প্রমোশন অর্ডার। দুদিন পর সোমবার অফিসে নতুন চেম্বার পাবে। অনুজা জড়িয়ে ধরে বলল, এটাই ডান হাত চুলকোনোর ফল। পরদিন খুব ভোরবেলায় গাড়ি নিয়ে দুজনে রওনা দিল। গয়ায় হোটেলে গিয়ে দেখলো সবার মুখটা একটু ভার। শোনা গেল সকালে হাঁটতে গিয়ে অনুজার মায়ের মঙ্গলসূত্র গাছের ডালে আটকে প্রায় ছিঁড়েই গেছিল। ওনাদের কাছে ব্যাপারটা অমঙ্গলের সংকেত। সুমন অনুজার কথায় ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ল। মাঝ রাস্তায় হঠাৎ টায়ারে পেরেক ঢুকে হাওয়া বেরিয়ে গেল। সুমন ভাবল, এটা কোন অমঙ্গলের কারণে ঘটল। অনেকটা যেতে হবে বলে টায়ার ঠিক করিয়ে আবার যাত্রা শুরু করলো। গাড়িতে সুমনের মা বললেন, আমরা বাড়ি থেকে বেরোনোর আগে
অনুজা কফির জন্য দুধ ফোটাচ্ছিল আর টুকিটাকি জিনিস ব্যাগে ভরছিল। দুধ প্রায় উঠে পড়ে যাচ্ছিল। ও খুব খুশি ছিল, কিন্তু আমি বললাম, বাড়িতে নতুন বউয়ের প্রবেশ হলে এই ঘটনা শুভ বলে মনে করা হয়, কিন্তু শকুন শাস্ত্র অনুযায়ী বিশেষ কাজে বাইরে যাওয়ার আগে যদি দুধ উতলে পড়ে তাহলে সেটাকে অশুভ বলে ইঙ্গিত মনে করা হয়। এই ধরনের গল্পে মেতে একটু রাতেই বাড়ি পৌঁছলো। গ্যারেজে গাড়ি রেখে সবাই ওপরে উঠল। মূল দরজার বাঁদিকে জল ভর্তি ছোট ঘটে একটা ফুল দেওয়া আছে। সবাই ডান পা আগে দিয়েই বাড়িতে প্রবেশ করলো। দরজা বন্ধ করে সুমন হাসতে হাসতে বলল, আমরা যেন এবার শিক্ষামূলক ভ্রমণ করে এলাম। বিষয় ছিল অশুভ সংকেত। সবাই যেন শুভ সংকেত শুনতে পেল। ওদের উচ্চস্বরে হাসি তো তারই স্বাক্ষর।